এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজান মাস আসার পর থেকে কেন জানি টাইমগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে। আমার এলোমেলো সময়ে হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে একটু বাহিরে ইফতার করব সবাই। যখনই ফোন হাতে নেই তখনই একটা প্লেস আমার সামনে আসে, আর ওই প্লেসটায় যাওয়ার জন্য আমার খুব ইচ্ছা করছিল ওইখানে বসে ইফতার করব। তাই হঠাৎ করে প্ল্যান করি যে আমি আজকেই সেখানে যাব। আর যাওয়ার আগে আমি বাসা থেকে ইফতার রেডি করে যাই। বাসা থেকে বের হওয়ার টাইমে আমি লোকেশনে দেখি যে এটা মাত্র আধা ঘন্টার রাস্তা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, প্যারা নেই, আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আধা ঘন্টার রাস্তায় আমাদের যেতে যেতে লেগেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, আমরা অনেকটা লেট করে বের হয়েছি। প্রায় 4:30টার দিকে বা 5টার দিকে বের হয়েছিলাম, এরকম একটা টাইমে বের হয়েছিলাম। আর ইফতারের টাইমই হচ্ছে 6টা বাজার 5 মিনিট কি 10 মিনিট বাকি যখন থাকে তখন ইফতারের টাইম। কিন্তু আমরা বাসা থেকে বের হই 4:30 কি 5টায়। আমরা যে লোকেশনে যাই সেই লোকেশনটা হচ্ছে ওয়াদি হানিফ। খুব পপুলার হয়েছে কয়েকদিন, অনেকেই দেখলাম যে সেখানে ইফতার করছে। প্লেসটা আমার কাছে ভালোই লেগেছে, তো ভাবলাম যে আমরাও যাই, ইফতার করব সবাই একসাথে। কিন্তু প্লেসটা খুঁজে পেতে পেতে আমাদের অনেক টাইম লেগেছে। আমরা গাড়িতে আমাদের রোজাটা ভাঙি পানি খেয়ে, কারণ আমাদের লোকেশনে যেতে অনেক টাইম লাগছিল, রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। পরেও আমরা মেইন লোকেশনে যেতে পারিনি, কারণ মেইন লোকেশন যেটা সেটা আমাদের থেকে আর একটু দূরে ছিল। অ্যাকচুয়ালি ওয়াদি হানিফ কিন্তু একটা পার্ট করে দেওয়া, আপনার এক একটা জায়গায় এক একটা পার্ট দেওয়া আর কি। এরকম আমরা প্রথমে যে ওয়াদি হানিফে গিয়েছি সেইখানে ওই মেইন লোকেশনটা ছিল না। হ্যাঁ, পানি ছিল, যেটা নল টাইপের পানি টাইপের ছিল, ওরকম পানি ছিল, কিন্তু মেইন যেটা আকর্ষণ যেটাতে ছিল সেটা কিন্তু এখানে ছিল না। সেটা কিন্তু আরেকটু দূরে ছিল। আপনি জায়গায় যত দূর যাবেন তত দূরই দেখবেন যে ওয়াদি হানিফ লেখা বা এরকম আপনি পানি টানি পাবেন, কিন্তু মেইন ওইটা ওয়াদি হানিফ ছিল না। এমনিতেই আমাদের ইফতারের টাইম অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে আমরা আর খোঁজাখুঁজি করিনি। আমরা এরকম একটা জায়গায় আর কি বসি, ওয়াদি হানিফের মধ্যেই বসি আর কি। ওইখানে বসে আমরা আগে আমাদের ইফতারটা শেষ করি। ইফতার শেষ করে আমরা অনেকক্ষণ ওইখানে বসেছিলাম। দেখলাম যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল, গর্তের ভিতরে আর কি ঢুকবে। ছোট ছোট অনেক মাছ ছিল, হয়তো বা মেইন পয়েন্টে অনেক মাছ থাকতে পারে। আবার ওয়াদি নামাতেও আমি দেখেছি যে অনেক মাছ আছে। আমরা মা মেয়ে পানি পেয়ে তো আত্মহারা হয়ে গেছি, দুইজনে মিলে পানিতে পা ভিজাচ্ছিলাম, বসেছিলাম, খুব ভালো লাগছিল। সেদিনে বাহিরে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। কয়েকদিন ধরে রিয়াদে ভালোই ঠান্ডা পড়তেছে, কিন্তু পানিগুলো আমার কাছে অতটা ঠান্ডা লাগেনি। আবহাওয়া যেমন ঠান্ডা, পানিগুলো কিন্তু ওরকম ঠান্ডা ছিল না। এদিকে আমার ছেলেও পা ভিজাবে, তাই ওর বাবা ওকে কোলে করে নিয়ে তারপর পা ভিজাচ্ছিল। এইদিকে ভাইয়া একটা কিছু ডিপ করে দেখছিল যে এটা গভীরতা কতটুকু। আসলে হাতের কাছে আমাদের কোনো কিছুই ছিল না। আমাদের আশেপাশে কিন্তু আরো অনেকেই ছিল, কেউ দেখলাম বারবিকিউ করছে, আবার দেখলাম অনেকে বড় পাতিল নিয়ে এসেছে, রান্না বান্না করছিল আর কি। একটা ক্রিম রুটি ছিল, এটা কেউ খাচ্ছিল না, তাই আমি ভাবলাম যে কেউ যেহেতু খাবে না তাহলে মাছকেই খাবাই। মাছ আবার রুটি আটা এগুলা টাইপের জিনিস খায়, তো আমি পানিতেই দিচ্ছিলাম যাতে মাছ অন্তত এগুলা খেয়ে বাঁচতে পারে আর কি। আমরা কিন্তু 4 জনই ইফতার করিনি, সাথে আমার 2টা দেবরও ছিল। তো তাদেরকে আর কি হঠাৎ করেই আর কি বলা, ভাইয়াদেরকে হঠাৎ করে বলেছি যে ভাইয়া চলেন বাহিরে ইফতার করব। ভাইয়া বলেছিল এমন প্লেসে বিকাল টাইমে গেলে ভালো লাগবে। তাও যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ, হঠাৎ প্ল্যানও আমাদের খুব ভালোই কেটেছে। সবাই একসাথে সময় কাটিয়েছি। ব্যস্ততার জীবনে সবার ব্যস্ততার জীবন, তো একটুখানি সময় যে সবাই সবার জন্য বের করেছি এটাই আসলে অনেক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাইকে রমাদান মোবারক।